এদিকের আকাশটা সুন্দর। মামনি পূজার ঘরে চলে আসছে, পূজা সব কিছু রেডি করতেছে। আর আজকে একটু ওই যে দশমীর যাত্রা হবে, দুর্গার ঘট বসবে, ওই আর কি। আমরা যাত্রা দিনে ঘট বসাই, কারণ থাকি না তো। জয় মায়ের জয়, জয় মায়ের জয়, জয় দুর্গা দেবীর জয়, জয় দুর্গা দেবীর জয়। দশমীর যাত্রা সুসম্পন্ন। জয় মা দুর্গা দেবীর জয়, জয় মা দুর্গা দেবীর জয়। পূজা টুজা সেরে বন্ধুরা তারপরে চলে আসলাম ওই সিঁদুর খেলাতে আর কি। মাকে একটু সিঁদুর দিব, সেটার জন্য চলে আসলাম। তো আসার পরে দেখি যে এখানে সবাই আনন্দে মেতে উঠলো, সবাই নাচতেছে, গাইতেছে, অনেক গান বাজতেছে, তারপরে সবাই নাচানাচি করতেছে। এটা দেখে আমারও খুব ভালো লাগলো। আমিও মাকে সিঁদুর দান করে একটু কিছুক্ষণ দাঁড়ালাম। দাঁড়িয়ে দেখতেছি যে সবাই কত সুন্দরভাবে নাচ গান করতেছে, আর সবাই সিঁদুর খেলতেছে। কে কাকে চেনে এখানে বলুন তো? সবাই সবাইকে সিঁদুর দিতেছে। এটার মতো আনন্দ আর কিছু আছে? এ আনন্দ কি একটা বছর আমরা অপেক্ষা করি শুধু এই আনন্দ পাওয়ার জন্য? তো ঘরে আসলাম, ঘরে এসে দাদুভাইয়ের সাথে একটু সিঁদুর খেলতেছি। তারপরে চলে আসলাম রান্নাঘরে। শুভ বিজয়া দশমী। সবাইকে দশমীর নমস্কার জানিয়ে আজকের দিনের কাজটা শুরু করতেছি। নমস্কার জানিয়ে আজকের দিনের কাজটা শুরু করতেছি। সম্পূর্ণ কাজটা দেখবেন, এটাই আশা করবো আর কি। আপনারা লাইক কমেন্টস করলে আমার একটু ভালো লাগে আর কি, সেটাই। তো কাজটা শুরু করি বন্ধুরা। মামনি চলে গেছে পূজার ঘরে, যাত্রার খইটই নিয়ে আর কি যাত্রা করতেছে। এদিকে আমি এগুলো সাজাচ্ছি, যাত্রাটাও দেখাই দিব বন্ধুরা। আমরা তো আজকে ওই যে দুর্গার ঘট বসাই, একটু যাত্রা করি। এখানে সিরাগুলো ভেজে রেখেছি, এখানে মুড়িগুলো একটু গরম করে রেখেছি, তাইলে পাক দিলে না সুন্দর হবে। আর কেমন হয় তা জানি না। এখানে শীতল পিঠের জন্য ডোটা করে রেখেছি, এখানে ময়দার ডোটা করে রেখেছি, ভাইয়ের জন্য একটু পরোটা বানাবো। সব নিয়ে সকালটা শুরু করে দিলাম বন্ধুরা। তো বন্ধুরা যাত্রার খইটি ভেজে যাত্রা করে তারপরে রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে ওই যে খইমুড়িটা পাকিয়ে তারপরে এখন আমি এই কাজগুলো করতেছি আর কি। ও আচ্ছা, এটা কিসের গোলা সেটা তো বলে নেই, এটা চিতলের গোলা বন্ধুরা। এদিকে বন্ধুরা পরোটাটাও করতেছি আর কি। শীতল পিঠার সাথে সাথে পরোটাটাও হয়ে যাচ্ছে। আর দাদুভাই তো শীতল পিঠা খাবে না, ওই জন্য আর কি। এখানে শীতল পিঠাটা হয়ে গেছে, এখন শীতল পিঠা নামিয়ে নেব। আজকে কি শীতল পিঠাগুলো ফুলতেছে না, বুঝছেন? তো আজকে কি দোষে যে ফুলতেছে না সেটা জানি না। আমি ফ্রিজে অনেক দিনের চালের গুঁড়ি তো, ওই জন্যই। তো বন্ধুরা পরোটা আছে, শীতল পিঠা আছে, এই যে দশমীর যাত্রা শীতল পিঠা, মিষ্টি আছে, ঘরে বানানো মিষ্টি। তারপর মোয়াগুলা সকালবেলা বানাইছি, তা তো আপনারা দেখছেন। আর নারকেল আছে, গুড় আছে। এটা কিন্তু ওই পাটালি গুড় শীতের দিনের গুড় আমি ওই ফ্রিজে রেখে দিছি আর কি। পাটালি গুড়কে লিকুইড করে তারপরে আমি এবার এরকম করে নিয়েছি। নারকেল আছে, এ নিয়ে আজকে সকালটা শুরু হইলো বন্ধুরা। সকালটা শুরু হলো কি সকালবেলার জল খাবার আর কি। তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকালবেলার খাওয়া আজকে একটু অন্যরকম খাওয়া, বুঝছেন? এই যে দুটো চিরার মোয়া নিলাম, চিরার মোয়ার সাথে কিন্তু আমি ওই যে দিছি, দুটো মুড়ির মোয়া নিয়েছি। চিরার মোয়ার সাথে বাদাম টাদাম দিয়ে তারপরে মোয়াগুলা করলাম আর কি। দুটো শীতল পিঠা, তারপরে এই যে গুড় এত বড় বাটিতে দিলে তো সবটা খাইয়ে নিব। এই যে এবার ছোট বাটিতে গুড়টা নিলাম, কত সুন্দর হলো না। তারপরে দিয়ে দিবে নারকেলটা দিয়ে দিলাম। এবার দুইটা মিষ্টি, দশমীর খাওয়া বা দশমীর তো বন্ধুরা চলে আসলাম দুপুরবেলার রান্না নিয়ে। দুপুরবেলার রান্না কি হবে? মাছও হবে, মাংস হবে, সাথে ডাইলও হচ্ছে। তো এই মাংসটা তো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এবার চলে আসুন মশলার দিকে।
এই যে বাটা মশলাটা আছে এখানে রসুন, পেঁয়াজ, তারপরে আদা, একটু কাজু বাদাম, তারপর হচ্ছে যে কাঁচা লঙ্কা সবই আছে। সব দিয়ে আমি মশলাটা পেস্ট করে রেখেছি। এখনও ধনিয়া জিরার গুঁড়াটা দিই নাই, ধনিয়া জিরার গুঁড়াটা দিয়ে দেবো। তো এটা এদিকে সরিয়ে রেখে আর এদিকে আসুন, এখানে নুন, সামান্য একটু চিনি, তারপরে একটু লঙ্কা, হলুদ, কালো গোলমরিচ, এখানে একটু দুধ পাউডার দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব লেবু, লেবু চিপে দিব, আর সাথে দিয়ে দিব একটু তেল। সবগুলো মিশিয়ে নিই। এই যে মিশিয়ে নিলাম। এবার বন্ধুরা আমি চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে চিকেনের গায়ে গায়ে একবার ভালো করে সবগুলো মশলা মিশিয়ে নিব, সবগুলো চিকেনের ভিতরে। চিকেনটা ভালোভাবে মেখে আমি 20 মিনিট রেখে দিছি। এখন 20 মিনিট পরে চলে আসলাম। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আমি চিকেনগুলোকে ভেজে নিই। ভাজবো যে একবারে যে ওই একটা একটা করে তা না, মামুনি কথা বলতেছে, কথাটা আসতেছে আর কি, তো আপনারা কিছু মনে করবেন না। আমি সবগুলো একসাথে ছেড়ে দিয়ে নেড়ে ছেড়ে একটু ভেজে নিই। সবগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। আর এই যে জলটা আছে, জলটার সাথে আমি মশলাটা নিয়ে নিব। দিয়ে দিলাম বন্ধুরা ধনিয়া জিরার গুঁড়োটা, আর স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি। আপনাদের যেরকম জিনিস থাকবে সেরকমই নুনটা দিবেন আর কি। আর লঙ্কার গুঁড়োটা একবার অল্প করে দিচ্ছি, কাঁচা লঙ্কা তো দিলাম, তারপরে হলুদটা, বাস এইটুকু মশলা দিয়ে দারচিনি গুঁড়াটা পরে দিব। তো বন্ধুরা মশলাটা তো নেওয়া হয়ে গেছে, এবার এদিকে ফিরে যান। এবার আজকেও বলবো বন্ধুরা, সব দিন একরকম রান্না ভালো লাগে না, বুঝলেন? এক একদিন এক এক রকম করে রান্না করবেন, সবাই খেয়ে বাবা করবে। এটা আমি প্রতিদিনে বলি, আজকেও বলতেছি তাই। আর এই যে চিকেনগুলো কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি আমি ভাজি নাই, বুঝলেন? টমেটো দিয়েছি। আর এই যে তেলটা আছে না, তেলের সাথে প্রথমে আমি একটু চিনি দিব। আজকে মাংসটা কিন্তু একবারে যে মিষ্টি হবে বা একবারে যে ঝাল হবে তাও না। চিনিটা দিয়ে দিলাম, চিনিটা একটু ক্যারামেল হয়ে গেছে। এবার সবগুলো মশলা একসাথে দিয়ে দেবো। আপনারা চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন বন্ধুরা, ভালোই লাগে খেতে, একবারে রোস্টের মতো লাগবে। এবার মশলাটা নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। আর এবার মামুনি দেখবে, বুঝলেন? আমার মামুনি চলে আসছে, তো আমি চলে যাচ্ছি মাছ কাটতে, আর মামুনি মশলাটা কষাবে। এই যে মামুনি চলে আসছে, এবার মামুনি রান্নাটা করবে। আমি মাছটা কাটে নিয়ে আসছি, কিন্তু মামুনি আমার রান্না করতে দিচ্ছে না, বুঝছেন? মামুনি নিজেই দিবে। দাও, এই যে চিকেনটা ছেড়ে দিল, নেড়ে ছেড়ে একটু ঢাকা দিতে হবে। ভালো করে নাড়তেছে, বুঝলেন? আর ঘরটা এত অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে তো বাইরে, আপনাদেরকে মনে দেখাইছি আমি বৃষ্টিটা, একবার ঘরটা অন্ধকার হয়েছে। লাইট দুইটা জ্বালাই দিয়েছি, তাও অন্ধকার লাগতেছে। মামনি, ওই যে দারচিনি এলাচের যে গুঁড়াটা একটু জলের ভিতরে ছাড়িয়ে দেবো বাবা। জলের ভিতরে ছাড়িয়ে দিলে সব মাংসের গায়ে গায়ে লাগিয়ে যাবে। আল্লাহ। তো বন্ধুরা এই যে এই কড়াইয়ের নিচে একটু করে দাগ লাগাচ্ছি না, এই দাগটার কারণে একটু সেন্ট হবে। কড়াইয়ের তলা কিন্তু নয়, আপনারা মনে করেন না যে কড়াইয়ের তলাতে দাগ লাগতেছে। এই যে কড়াইয়ের তলাটা ফাঁকা, কাঁচাগুলো আমি একটু দাগ লাগাচ্ছি। আর বন্ধুরা ঘরোয়া রান্না, বুঝছেন? কদিন পর পরে চিকেন হয়। আপনারা হয়তো মনে করবেন যে আমি প্রতিদিন চিকেন রান্না কেন দেখাচ্ছি। ওই যে সময় রান্না হয়, আমি তো রান্নার ভিডিও ছাড়ি বা ব্লগ ভিডিও ছাড়লেও আমার ওই রান্নার ভিডিওটার সাথে থাকে, তাই আমার রান্নাটা দেখাতে হবে বন্ধুরা। তো ওই জন্যই আর কি এক একদিন এক এক রকম করে রান্না করি। তারপরেও চিকেন রান্নাটা আমার ঘরে একটু বেশি হয়। আমার সাথে সাথে কিন্তু মামনিও আছে, বুঝছেন? এই যে মামনির ডাল টাল ডালে দিয়ে একবারে সব কিছু রেডি করতেছে। এবার চিকেন ঝোলটা দিয়ে দিই। এটা একটু রোস্টের মধ্যে হবে, তো একবারে বাড়াবাড়ি ঝোল আর রাখবো না, বুঝছেন? আবার মাছ হবে তো। তো বন্ধুরা চিকেনটা আমি ওইদিকে নিয়ে যাচ্ছি, এদিকে আমি মাছটা রান্না করে ফেলবো। এই তো বন্ধুরা এদিকে মাছটা নিয়ে আসলাম। মাছ হচ্ছে কোরাল মাছ, বুঝছেন? কোরাল মাছটা অনেকটা বড়। তারপরে আমি যে নোয়াখালীর বাসা মাঝে মধ্যে বলি, আপনারা কি বুঝেন? বুঝছেন বন্ধুরা? এই যে বুঝেননি কইতেছি, আপনারা কি সেটা বুঝেন? ওই যে এটা মাঝে মধ্যে নোয়াখালীর বাসাটা চলে আসছে, বুঝছেন?
তো নুন হলুদ লঙ্কা সবে দিয়ে একটু মেখে নেব। তেলটা তো দিয়ে দিলাম দেখলেন। এই তো মাছটা মেখে নিলাম। এবার এদিকে ফিরে যান। মাছটা হালকা একটু ভাজবো, বেশি ভাজবো না, শুধু এপিট ওপিট একটু ভেজে নেব। ডাকাটা উঠে একটু গোলটা দেখা, বুঝছো? নুন মরিচটা ঠিক আছে কিনা আন্দাজের উপরে, মানে এতটা মনে করতে পারতেছে না কি দিচ্ছি না দিচ্ছি। মাছটা উল্টে দিলাম। মাছ ভাজো, মাছের মশলাটা নিয়ে নিই, ওই আদা জিরাটা বেটে নিয়েছি বুঝছেন। আর ওই যে মাছের মাখার জলটা এখানে দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম, তারপরে লঙ্কা। একবার বাড়াবাড়ি লঙ্কা দিব না, ওগুলো লঙ্কা একটু কম খায় বুঝছেন। আপনারা তো একটু বেশি খান, আপনারা বেশি দিবেন, কোনো সমস্যা নেই। এই যে হলুদটা দিয়ে দিলাম। এবার মাছটা ভেজে উঠাই। আসলে যে কাজের চাপটা একটু বেশি বুঝছেন, ওই জন্য কথা বেশি বলতে পারতেছি না। তো কথা বেশি বললে তো এমনিতে আমি ফরান হয়ে যাই, তাতে করে ওই যে কাজ কম হয়। ওই জন্য কথা কম বলে কাজ একটু বেশি করে করতেছি আর কি। সবগুলো মাছ ভেজে উঠিয়ে নিলাম। মেথি ফোড়ন দিতে বলে গেছি বুঝছেন। আপনারা মেথি ফোড়নটা দিয়ে দেখবেন, ভালো লাগে কিন্তু। ওইদিকে চিকেনটা হচ্ছে তো, ভাই বারবার আসতেছে দেখার জন্য, গন্ধ বেরোছে তাই দেখার জন্য আসছে। তো মেথিটা দিয়ে দিলাম আর কি একটু করে, তাহলে একটা গ্রান উঠবে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে ঝোলটা দিয়ে দেব। এই মামনি, মার কটা কাঁচামরিচ দিতে তো বাবা। এই তো কয়েকটা কাঁচা লঙ্কা মামনি দিয়ে গেল, এটা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এবার ঝোলটা দিয়ে দেবো। গা মাখা ঝোল হবে বুঝছেন বন্ধুরা, অতিরিক্ত ঝোল হবে না। এদিকে চিকেনটা হয়ে গেছে বুঝছেন। চুলার আঁচটা কমিয়ে কিছুক্ষণ রেখে দেবো, এরপরে নামিয়ে নেব। আর কোরাল মাছ তো একটু নরম মাছ, তো এটাকে এভাবে ঢুলিয়ে ঢুলিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, চামিচ কিন্তু দিব না। এবার দেখুন চুলাটা বন্ধ করার পরে মাংসের কালারটা কত সুন্দর হয়েছে না। এবার নামিয়ে নিচ্ছি। মাছটাও হয়ে গেছে বন্ধুরা। এবার মাছটা নামিয়ে নেবো। আর যদি শীতের ধনিয়া পাতা থাকতো না, তাহলে আমি শীতের ধনিয়া পাতা দিতাম। আজকে আমার ধনিয়া পাতা এনে অনেক দিনে বলি কথাটা, আপনারা তো মনে মনে চিন্তা করবেন যে প্রতিদিনে তো একই কথা বলবেন। আর বলবো বন্ধুরা, কোরাল মাছটা এভাবে একবার পাক করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে কিন্তু। একটা মাছও কিন্তু ভাঙে নাই বন্ধুরা। মাছটা আছে, এদিকে চিকেনটা আছে, আর এদিকে ডালটা আছে। এ নিয়ে আজকে রান্নাটা শেষ করে দিলাম বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিব। এদিকের আকাশটা সুন্দর।